এটা একটি ডিজিটাল স্ট্যান্ড মেশিন। এই মেশিনের সচরাচর এই ব্যাটারির সমস্যা হয়ে থাকে। এই ব্যাটারি আপনাদের পরিবর্তন করে দেখাবো কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয়। আমি এখানে ব্যাটারি রাং ঝালাই দিয়ে দেখাচ্ছি। আর এই ব্যাটারি আপনারা বাড়িতেও বা দোকানে যেখানে হোক না কেন, এই মেশিন যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা নিজেরাই এই ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। সেটা কিভাবে পরিবর্তন করতে পারবেন সেই কথা বলতেছি। তার আগে বলি, এই স্ট্যান্ড মেশিন বেশিরভাগ মুদিখানা দোকানে থাকে, কারণ মুদিখানা দোকানে ওজনের কাজ বেশি হয়। আর ওজনের কাজ বেশি হয় বিদায় এই ব্যাটারিগুলো বেশিরভাগই নষ্ট হয়ে থাকে, কারণ সারাদিন কন্টিনিউ এই মেশিনটা চালু থাকে, আবার চার্জ দিতে হয়। এই কারণেই এই ব্যাটারি নষ্ট হয়ে থাকে। এই মেশিন সচরাচর নষ্ট হয় না। যদি কোনো কারণবশত এর ভিতর কোনো সাইড দিয়ে ছোটো ইঁদুরের বাচ্চা ঢোকে তাহলে হয়তো তার তুর কেটে দিতে পারে। এছাড়া এই মেশিন নষ্ট হয় না। এই মেশিনের এই ব্যাটারি নষ্ট হয়। এই ব্যাটারি আমি খুলে রাং ঝালাই দিয়ে ঠিক করেছি, কিন্তু আপনারা কিভাবে ঠিক করবেন সেটা আপনাদের বলতেছি। এখানে শুধুমাত্র দুইটি তার থাকে, লাল আর কালো। আর এই যে ব্যাটারি, এই ব্যাটারির মাথায় এই যে দুই পিন আছে, এই দুই পিনের মুখে টুপনি থাকে, সাদা দুটি টুপনি থাকে। এই টুপনি দিয়ে এটা সেট করে প্যাকেটিং করা থাকে যাতে এটা চকচকা থাকে। আপনারা লাল কালো তার দেখে এই ব্যাটারির যে পিন, এই পিনের মাঝখানে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর ঢোকায় দিবেন। লালের সাথে লাল দিবেন, কালোর সাথে কালো দিবেন। দেওয়ার পর এই মুখে যে সাদা টুপনিটা থাকে, এই টুপনিটা এখানে ঢুকে দিবেন। ঢুকে দিলে তাহলে এই তার এখানে টাইট হয়ে ফিটিং হয়ে যাবে। আর টাইট ফিটিং হয়ে গেলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। টাইট ফিটিং করার পর যেভাবেই খুললেন সেভাবেই আবার এটা সেট করে দিবেন। এবার সেট করে দিলেই আপনার এই মেশিনটি কন্টিনিউ আবার চলতে থাকবে। কারণ এটা আমরা রাং ঝালাই করে দিলাম এই কারণেই যে আমি একজন টেকনিশিয়ান, আমার কাছে নিয়ে যাচ্ছে। আমি যদি এভাবে এই টুপনি দিয়ে সেট করে দিই তাহলে কাস্টমারের মন ভরবে না। আমাদের কাছে নিয়ে আসার কারণ রাং ঝালাই করে ভালো করে ফিটিং করার। কিন্তু আপনারা বাড়িতে যদি এটা ঠিক করেন তাহলে এইভাবে ঠিক করবেন, কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের কাছে নিয়ে আসতে হবে না। ভালো থাকবেন।